কোরবানি এটার হুকুম কি? ওলামাই আহনাফ বলছেন এটা সামর্থ্যবান মানুষ উপর ওয়াজিব। অন্যান্য মাসলাকের ওলামাই কেরাম বলছেন না, এটা সুন্নাহ বা সুন্নাতে মুআক্কাদা। এখন কার কার উপর কোরবানি ওয়াজিব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ একদল আলেম বলছেন জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কারো কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ অর্জিত হয়ে যায় বা তার কক্ষিগত হয়ে যায়, তার উপর কোরবানি ওয়াজিব। এটা দলিল কি? এটা দলিল হচ্ছে যাকাতের নিসাবের সাথে কিয়াস করে তারা এই ফতোয়া নির্ধারণ করেছেন। যাকাত ফরজ হওয়ার জন্য সম্পদ 1 বছর আপনার মালিকানায় থাকতে হবে, কিন্তু কোরবানি ওয়াজিবের জন্য 1 বছর মালিকানা থাকতে হবে না। 10, 11, 12 জিলহজের এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে নিসাব পরিমাণ সম্পদের মালিক সে হয়ে যায়, তারপর কোরবানি ওয়াজিব। নেসাব কাকে বলে? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ বাজার দরে সম্পদ কারো কাছে যদি কক্ষিত থাকে, অর্জিত হয়ে যায়, তারপর কোরবানি ওয়াজিব। অন্যান্য মাসলাকের ওলামায়ে কেরাম বলছে না, নেসাব পরিমাণ হওয়া শর্ত নয়, যার কাছে সামর্থ্য আছে তার উপর কোরবানি ওয়াজিব। দলিল হিসাবে তারা বলছেন সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 3123 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। من كان له ساعة, যার সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, ওয়ালাম ইউদহি, সে কোরবানি দিল না, অর্থাৎ কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যাতে করে ঈদগাহে মুসল্লি না হয়। ঈদের দিন আনন্দের মধ্যে সবাই সবাইকে ধারণ করে, সবাই সবাইকে সামিল করে। যে ব্যক্তি খুব খারাপ মানুষ, খারাপ ব্যবহার করে সব সময়, ঈদের দিনও সে অন্তত মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করে। ঈদের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমকাচ্ছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা অবস্থাও সে কোরবানি করলো না, সে আমার ঈদগাহে ঈদের জামাতে যাতে সামিল না হয়। নাউযুবিল্লাহ। এই হাদিসকে সামনে রেখে অন্যান্য মাসলাকের ওলামায়ে কেরাম বলছেন যার সামর্থ্য আছে তাকেই কোরবানি দিতে হবে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য আছে। এখন সামর্থ্যটা কতটুকু এটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। তাহলে সামর্থ্যটাকে আমরা